হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর গুড মর্নিং সবাইকে। সবাইকে জানাই শুভ সকাল। আর শুভ সকাল বলেই আমার সকালটা শুরু করলাম। আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি বাসি কাপড় ছেড়ে, কারণ সকালবেলা বাসি কাপড়টা বউদের ছাড়তেই হয়। আর আমার তো চান হয়ে যায়। আমার ছেলেটার স্কুল নেই বলে আমার একটু দেরি করেও ওঠা হচ্ছে, আর চানটাও দেরি করেই হচ্ছে। নাহলে সকালবেলা ওকে আগে রেডি টেডি করার আগেই আমার চান টান হয়ে যায়। তো যাই হোক, সেগুলো বাদ দাও এখন। যেগুলো যখন দেখতে পাবে, যখন ছেলেকে স্কুলে নিয়ে যাব, তখন এর লাইফস্টাইলটা তোমরা সবাই দেখতে পাবে। এখন আমি যেটা করছি সেটাই তোমাদের শেয়ার করি। একটু দেরি করে উঠছি, কারণ সেটা স্কুল যাওয়া হচ্ছে না। যেই টাইমে উঠছি সেই টাইমে উঠে তোমার দাদাভাইকে রান্না বান্না সব কমপ্লিট করে দেওয়া হয়ে যাচ্ছে। ওদিকে রান্না করে দিচ্ছি, আর এদিকে মামনি কথা বলতে এসেছে। আমি ভাবলাম সেই সুযোগে বিছনাটাও একটু গুছিয়ে নিই। বিছনাটা গুছিয়ে নিলে একটু হাতের কাজটা এগিয়ে থাকবে। আর সবাই যখন উঠেই পড়েছে, বিছনা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর পোছাটাই বেটার। নাহলে অন্য দিন আমার কি হয় জানো তো, যে আগে ঘর ঝাড় দিয়ে পোছা হয়ে যায়, তারপরে আমি বিছনা তুলি, কারণ ওরা শুয়ে থাকে। তো আজকে সবাই উঠে পড়েছে, আর তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে আমি আমার যেটা মেন কাজ সেগুলো করেই কাজটা করি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি টুকটুক করে এই যে বিছনাটা গুছিয়ে ফেললাম। এবার আমি ঘর ঝাড় দেবো, ঘর পুছবো, তারপরে তো তোমাদের সাথে কথা বলতেই আসবো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। আর আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমি যেন আগে এগিয়ে যেতে পারি। আর তোমরা সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না। তো সেই জন্য তোমাদের সাপোর্টটা আমার কাছে খুব বড় ইম্পর্টেন্ট। তো চলো, টাটা, দেখতে থাকো ব্লগটা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি লিপিকা, আর নিয়ে চলে এসেছি লিপিকার লাইফস্টাইল। তো আজকে হচ্ছে তুমি দেখতেই পেলে সকালবেলা ঘর পুষে ঝাটপাট দিয়ে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ। আর এদিকে দেখো, আমার এত জামা কাপড় জড়ো হয়েছে, যেগুলো হচ্ছে আমি চান করে এসে গোছাবো। আর এটা আমি হচ্ছে চান করে উঠে পরবো। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে ওখানে মুখ ধুচ্ছে, ওর জন্য একটা কলা বার করে রেখেছি, কারণ 11টা বাজে। এখন যদি ভারী খাবার খাওয়াই, ও ভাত খেতে চাইবে না। তো সেই জন্য এখন একটা জাস্ট কলা খাওয়াবো, তারপরে 12:30টার মধ্যে ওকে চান করে খাইয়ে দেবো, কারণ আজকে আবার খেলা আছে। আর আজকে আমাদের এখানে হচ্ছে চড়ক। তো তোমাদের চড়কটা পুরো শেয়ার করব, ইচ্ছা আছে। বিকালবেলা আমি খেলে ঠেলে এসেই ওখানে ঢুকে যাব। আর চলো তোমাদের আজকে আমি কী রান্না করলাম সেটা শেয়ার করি। তো চলো দেখতে থাকো ব্লগটা। কী রান্না করেছি হচ্ছে, দেখো, আজকে হচ্ছে বড়া দিয়ে টক করেছি। আর এখানে তো ভাত আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, এটাই। আর আমার এখানে গ্যাস ট্যাস পোছা সব কমপ্লিট। এ দেখো, সব গ্যাস পোছা হয়ে গেছে। এই যে সব ধুয়ে দিয়েছি এখানে, তো পুরো পরিষ্কার। তো এবার যাব আমি চান করতে। তো চলো চানটা করে চলে আসি, এসে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো চান করতে যাব, চান করে আসি। চান টান করে আর তোমাদের সামনে আসা হয়নি, ভেবেছিলাম আসবো, আর আসা হয়নি। ছেলেটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে খেলার মাঠে চলে এলাম। কারণ তাড়াতাড়ি করে না খাওয়ালে ও ঘুমাবে না, আর না ঘুমালে ও খেলতেও পারবে না।
ঘ্যান 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 করবে। তো খেলার মাঠে নিয়ে চলে এসেছি, চারিদিকে খেলাচ্ছে আর ওকে দাঁড় করিয়ে দিয়েছে গোলপোস্টে। আর দেখো গোলপোস্ট থেকে 14 বার বেরিয়ে যাচ্ছে আর সবাই এসে বলছে তুই গোলপোস্টে দাঁড়া। তো চলো ও খেলা করুক আর আমরা এদিকে বক বক করি, কারণ ও খেলা করে আর আমরা এখানে কি করব, আমাদের তো একটুখানি টাইম পাস করতে হবে। তো আমরা এখানে এর জন্য বক বক করছি। তোমরা খেলা দেখো, তারপর বাড়ি চলে যাও। মাঠ থেকে চলে এসেছি, এই যে একজন খেতে বসেছে এখানে। আর আমার একটু প্রবলেম আছে, সেই জন্য আমি আজকে ওখানে চড়ক দেখতে যাব, নাহলে আমি প্রতি বছর যাই। ও যাবে ওর ঠাম্মির সাথে, ওর ঠাম্মি হচ্ছে এখন পরোটা ভাজছে, তো সেই জন্য। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাই আসলে আমরা একটু বেরাবো, আমাদের একটু কাজ আছে, দরকার আছে, তো আমরা সেখানে যাব। আর কি করছি, কি কাজে যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে মাঠে গেছি, আর একটু আমার মানে মার শাশুড়ির বড় ছেলে এসেছিল, আর যে ওকে খুব ভয় পায় দাদাকে। তো সে আজকে খেলতে চাইছিল না আমার ছেলে, তো দাদা আজকে ওকে বকে ঠোকে খেলতে পাঠিয়েছে। তো দাদা দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দাদা হাঁটতেও গেছিলো। তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তারপরে আর ভুলে গেছি যে ক্যামেরাটা অন করতে হবে বলে। তো তারপর আমার মনে পড়ছে, তো তোমরা ও খেলছিল, তোমরা তো সেটা দেখলে। তো চলো তোমার দাদাভাই আসুক, আর তারপর আমি শেয়ার করছি আমরা কি কাজে যাচ্ছি না যাচ্ছি, কি করতে যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওইখানে চড়ক হচ্ছে বলে এই দিক দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, আর ওখানে সব পুলিশগুলো সব বসে রয়েছে, সব গাড়ি সব এদিক দিয়ে যাচ্ছে। ওই যে পুলিশগুলো বসে আছে, এটা দিয়ে কিছুই হয়নি, এখনো লোকজনই আসে ফাঁকা। রজত কোথা গেল না, এখানে ছিল। ওদেরকে দিয়ে এলাম আর তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। তো আমি এখন আবার হাঁটতে লেগেছি, এই গলিটাতে আমি হাঁটবো এখন। তো চলো আমি একটু হেঁটে নিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে আমি একটু বেরাবো, তখন তোমাদের সাথে মেলাটা শেয়ার করবো। তো এই যে চলে এসেছে একজন। শোনাতে চাই ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হ্যালো ফ্রেন্ড, দেখতেই পেলে আমরা কোথায় কোথায় গেলাম।
সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এখানে চড়কটা তোমাদের কেমন লাগলো পুরোটা শেয়ার করতে পারিনি, যতটা পারলাম ততটাই তোমাদের শেয়ার করলাম। মেলাটা তো একদমই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, ওখানটা প্রচণ্ড ভিড় ছিল। আর তোমাদের দাদাভাইকে দিয়ে ভিডিও করেছি, আমি তো যাইনি, তো সেই জন্য আমি আরও শেয়ার করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো টাটা, বাই বাই। কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি।